হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে চিকেন নাগেটস বানাতে পারেন সেটা করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 4টে ব্রেড নিয়ে রেখেছি। এটাকে প্রথমে সাইডগুলো কেটে নেব। এইভাবে কিন্তু সাইডগুলোকে কেটে নিতে হবে ছুরি দিয়ে। দেখুন, এই 4টে ব্রেডকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার এখানে কিছু চিকেনের পিস নিয়ে রেখেছি, বোনলেস চিকেন আছে। কি করব সেটা এবার দেখাই। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এর মধ্যে ব্রেডগুলোকে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। ব্রেডগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যেই চিকেনের কিউবগুলোকে দিয়ে দেব। এবার এই চিকেনগুলোকেও এর সাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। চিকেনটার সাথে ব্রেডটাকেও আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই চিকেনের ডোটার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিলাম। এর সাথে আদা রসুন, এটাকে আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দেব। এর সাথে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এটা আপনাদের বুঝ মতন দিতে হবে, যে যতটা নুন খেতে পছন্দ করেন সেরকম মতন নুন দিয়ে নেবেন। আর তার সাথে আমি এখানে বাজার চলতি যে চিজ আছে নর্মাল, সেটাই আমি এখানে গ্রেট করে দিয়ে দেব। একটা কিউব আমি এখানে চিজের নিয়ে নিয়েছি। এটাকে আমি এইভাবে করে গ্রেট করে এই ডোটার মধ্যে মিশিয়ে দেবো। এবার এটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো করে আপনি এটাকে মাখতে পারবেন তত কিন্তু আপনার নাগেটসটা ভালো হবে। এটাকে এরকম করে ভালো করে আমি মেখে নিয়েছি। নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ধরুন এই 5 থেকে 7 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। ঠিক এইভাবে কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে। সাত 8 মিনিট হয়ে গেছে। আমি এটাকে এবার নাগেটসের শেপে ভরে নেব। এবার একটা ডিমকে ফাটিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতন নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার একটা প্লেটের মধ্যে
ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার এই নাগেটসের কিউবগুলোকে এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে তারপরে এই ব্রেড ক্রাম্বের উপরে হালকা করে কোট করে নেব। এইভাবে হালকা করে কিন্তু কোট করে নিতে হবে। এইভাবে আমি সবকটা নাগেটসের কিউবকেই ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে বেরোনোর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা কমেন্ট করে জানালে বেশ ভালো লাগে, ভিডিও বানানোর একটা আলাদা আনন্দ আসে। এইভাবে কিন্তু প্রতিটা নাগেটসকে আমায় গড়ে নিতে হবে। আর এইভাবে নাগেটসগুলোকে গড়ে নিয়ে আপনি কিন্তু 1.5 থেকে 2 মাস মতন ফ্রিজারে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে আপনাকে রেখে দিতে হবে যদি আপনি এটাকে রাখতে চান, স্টোর করতে চান, তাহলে ডিপ ফ্রিজে আপনি 1.5 থেকে 2 মাস কিন্তু এইভাবে রেখে দিয়ে পরে পরে ভেজে খেতে পারেন। দেখুন এভাবে আমি প্রত্যেক কটা নাগেটসকে কিন্তু গড়ে নিয়েছি বিভিন্ন শেপে। এখানে আমার যতগুলো লাগবে আমি ততগুলোকেই নেব, বাকিগুলোকে এরকম একটা কন্টেনারের মধ্যে করে রেখে দেব। পরে যখন প্রয়োজন হবে তখন আবার আমরা এখান থেকে ভেজে খেতে পারবো। আবার আমি এর উপরে কিছু রাখতে পারবো। এইভাবে আমি কেক বানানোর পেপার বা ট্রেসিং পেপার দিয়ে দিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো নাগেটসগুলোকে। এর মধ্যে কিন্তু প্রায় 10 থেকে 12টা কিন্তু আমার ধরে গেল। ব্যাস, আর রাখবো না, এই কটাই রাখবো। এবার এই কটা নাগেটসকে আমি ডিপ ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। এবার গ্যাসের ওপর কড়াইটাকে গরম করতে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি হোয়াইট অয়েল দিয়ে গরম করে নেব তেলটাকে। কিন্তু দেখুন খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে নাগেটসগুলোকে ছেড়ে দেবো ভাজতে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাগেটসগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একটা পিস মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে উল্টে দেবো। ফ্লেমটাকে কিন্তু কোনোভাবেই খুব একটা বাড়ানো যাবে না, এটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তা না হলে কিন্তু একটা দিক বেশি পুড়ে যাবে।
নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এইভাবে বাকি নাগেটসগুলোকেও ভেজে নিতে হবে। চিকেন নাগেটসগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। প্রতিটা নাগেটসকেই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আজকের মতন আমার ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।